আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে দুপুরে আন্টির পাশে দাওয়াত ছিল, তো গিয়ে কী কী রান্না করলো আন্টি তা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছে, তো ডিমগুলো সিদ্ধ করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন ডিমটাকে রান্না করে নিবে। তো এদিক দিয়ে রোস্টের জন্য মাংসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছিল। তো মাংসটাকে একদমই ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছিল, আর এদিক দিয়ে ডিমটাকেও রান্না করা হচ্ছিল। ডিম রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে, তারপর পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেওয়া হয়েছে। তারপর এখানে আদা রসুন বাটা, লবণ হলুদ মরিচ, রাঁধুনি মশলা, তারপর এখানে সামনে একটু পানি, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে। আর একটু সামান্য পানি দিয়ে দেওয়া হয়েছে ভালো করে কষানোর জন্য। এদিক দিয়ে রোস্টের মধ্যে সামান্য একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। এদিক দিয়ে ডিমটা কিন্তু ভালো করে হয়ে গিয়েছে। আমার পেজে ডিটেলসে সব কিছু দেওয়া আছে, তো আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। রোস্ট রান্না, ডিম রান্না সব কিছুই দেওয়া আছে। তো এদিক দিয়ে টাকি মাছের ভর্তা বানানো হচ্ছিল, আর টাকি মাছটাকে সবগুলোকে ভেজে রেখে দিচ্ছিল, পরে বানাবে। এখন তেল দেওয়ার পর এখানে রোস্টের জন্য এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি, বেশি পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিয়েছি। তারপর এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি, রোস্টটা যেন বেশি টেস্টি হয়। তারপর লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে ভালো করে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। জাস্ট গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে। তো এখন আমি ভাজা রোস্টগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু হালকা ভেজেছি রোস্টগুলোকে, যেন রাবারি রাবারি না হয়ে যায়। তো রোস্টগুলো এখন মশলাটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে দিতে হবে রোস্টগুলোকে। জাস্ট লুকটা দেখুন। এখন আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3 পিস। দেওয়ার পর ভালো করে নেড়ে দিচ্ছি। এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এদিক দিয়ে পোলাওটা রান্না করার জন্য পোলাওটাকে ধুয়ে নিচ্ছিলাম। পোলাও রাইসটাকে ধুয়ে নেওয়ার পর পোলাওটাকে এখন বসিয়ে দিব। রোস্টটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পোলাওয়ের জন্য পেঁয়াজ কুচিয়ে, তারপরে এলাচ, দারচিনি সব কিছু একসাথে ভাজার পর পোলাওটাকে দেওয়া, পোলাওয়ের রাইসটাকে দেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর পোলাওয়ের রাইসটা ভাজার পর একটু পানি দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু পোলাওটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এখন আমি পোলাও সব কিছু একসাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পোলাওটাকে নিয়ে নিলাম, এরপর এখানে নিয়ে নিয়েছি ডিম, রোস্ট নিয়ে নিয়েছি। জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার চেয়েও বেশি ইয়াম্মি ছিল। আপনারা জাস্ট দেখুন, সবার প্লেটে প্লেটে বেড়ে দেওয়া হয়েছে, সবাই খাচ্ছিল মজা করে। জাস্ট দেখুন লুকটা কতটাই আমি হয়েছে, আর পোলাওটা তো একদম পারফেক্টলি হয়েছে, একদম ঝরঝর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।